গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্যযোগ মানে কি জানেন? এই যে আমরা বেঁচে আছি, এই বেঁচে থাকার প্রমাণ ভগবান দিলেন সাংখ্যযোগে। কেন আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, আমাদের যে আত্মা কি তার প্রমাণ সাংখ্যযোগে আছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আছে, তাই না? ওখানে একটা খুব সুন্দর, হরে কৃষ্ণ, কি বলছে? আত্মার একটা খুব সুন্দর শ্লোক আছে, জানেন? আত্মাকে জানেন? কে কে জানেন? একটু হাত তুলুন। আত্মাকে কে কে জানেন? দেখুন এই শ্লোকটা খুব মন দিয়ে শুনবেন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, ন ভূতঃ ভবিতা বা ন ভূয়ঃ, আজো নিত্যং শাশ্বতঃ পুরাণ, না হন্যতে হন্যমানে শরীরে। সুন্দর একটা শ্লোক। ভগবান বলছেন যে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, এই যে আত্মা যার জন্য আমরা বেঁচে আছি, যতক্ষণ আমাদের আছে আমরা বেঁচে আছি, আর একটু নাই মানে আমরাও নাই। বলছে আত্মা এমন জিনিস যার জন্ম হয় না আর মৃত্যু হয় না। ন জায়তে, যার জন্ম হয় না, ম্রিয়তে অর্থাৎ মৃত্যু হয় না, কদাচিৎ কখনো, একটা ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, ন ভূতঃ ভবিতা বা ন ভূয়ঃ। ভূতা মানে অতীত, ভবিতা মানে ভবিষ্যৎ, অভূয় মানে বর্তমান, যার অতীত বর্তমান ভবিষ্যৎ বলেও কিছু হয় না। অজ নিত্যং মানে এক্ষুনি, মানে অজ মানে এক্ষুনি, অজ মানে কি? অমর, অর্থাৎ আছে, বলে না উনি অজেয়, উনি অজ, অজ মানে অমর, অজয় অমর, তাই না? বলছে অজ নিত্যং, এক্ষুনি ছিল। শাশ্বত হাহং পুরাণ, উনি শাশ্বত ছিলেন, এক্ষুনি ছিলেন। হাহং পুরাণ মানে এক্ষুনি নাই। অর্থাৎ বাবা তার সঙ্গে কথা বলে আসছে বাড়িতে, আর তার ছেলে এসে বলছে উনি নেই, তার বাবাকে এসে বলছে জানো তো অমুক ঘরে অমুক মানুষ। তাহলে আত্মা কি জিনিস? আবার কি বলছে? ন হন্যতে, হরে কৃষ্ণ, কথা বলো না, ন হন্যতে মানে যাকে হনন করা যায় না, মারা যায় না, হত্যা করা যায় না, কাটা যায় না, বা হন্য মানে শরীরে কোনোভাবেও তাকে রোদে শুকানো যাবে না, জলে ভিজানো যাবে না, তাকে হাত দিয়ে সরানো যাবে না, তাই না? তাহলে ভগবান বলেন যে এইটি হচ্ছে আমাদের আত্মা, আর এই আত্মা আমরা পরমাত্মা থেকে পেয়েছি, বেঁচে আছি। আর মাঝে যোগমায়া আমাদের যোগসূত্র দিয়েছিল। কোথায় বলুন তো কিভাবে হয়েছিল জানেন? জন্মের সময় আমাদের কিসের যোগমায়াটা ছিল? কি ছিল? ছিল না, মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি যোগ, ওইটা হচ্ছে যোগমায়া। পরিষ্কার হয়ে গেল? তাই কি সুন্দর করে বলা হচ্ছে যে এইভাবে জীবনটাকে জানতে শিখুন। জীবনকে না জানলে জীবনের আনন্দটাও বৃথা হয়ে যায়। তাই কি সুন্দর করে বলছেন যে আত্মা আমাদের প্রত্যেকের মধ্যে যতক্ষণ থাকে আমরা ততক্ষণ জীবিত, আর যখন আত্মা থাকবে না তখন আমরা সবাই মৃত। কিন্তু বলছে এই আত্মা, আমাদের যে শরীর আছে এটা কি আত্মা? এগুলো হচ্ছে জীবাত্মা। জীবাত্মা অর্থাৎ জীবাত্মা না হলে তো তুমি বেঁচে আছো তার প্রমাণ দিতে পারবে না। এই যে গাছপালা যত আছে এগুলো সব কি জীবাত্মা, অর্থাৎ জীবিত। কিন্তু যখন মরা হয়ে যায় তখন কিন্তু ওটা জীবিত নয়, তখন ওটা কি হয়? আমরা বলি না প্রেতাত্মা, প্রেত হয়ে গেল, অর্থাৎ প্রেরিত হয়ে গেছে, এখানে ছিল ওখানে চলে গেছে, তাই প্রেত কথাটা আসছে, তাই না? তাহলে জীবাত্মা আর প্রেতাত্মা এইভাবে আত্মার ভাগ হয়ে যায়। তাই এখানে ভগবান বলছে যে কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতু ভূর্মা তে সঙ্গ কর্মাণি। বলছে যে কর্ম ত্যাগ যদি কেউ আবার করে দেয় সেটাও হয়ে যাবে অপরাধ।
কেউ যদি বলে আর কি যে কর্ম যেহেতু করলে আমি ফল পাবো গ্যারান্টি নেই, তাহলে আমি কর্ম করবো না, বলছে এটা আরো অপরাধ। কর্ম করতে হবে, ফলের আশা বাদ দিতে হবে, অর্থাৎ নিষ্কাম ভাবে কর্ম করতে হবে। নিষ্কাম কর্ম কেন করব? নিষ্কাম কর্ম আমরা এই জন্য করব যে কাজের প্রতি আমার কোনো লোভ থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না, তাহলে সে কাজটা আমি কিন্তু ঈশ্বরের মনে করে করতে পারবো। আর যখন কোনো কাজে আমার চাওয়া পাওয়া আসবে, আমার লোভ আসবে, সে কাজটা কিন্তু ঈশ্বরের আর হবে না, তখন সেটা সংসারের কাজ হয়ে যাবে, নিজের কাজ হয়ে যাবে, তাই না? আপনি যখন ধরুন এই কর্তাটা নিয়ে হরে কৃষ্ণ করছেন, হরিনাম হচ্ছে, ঘরে যখন আপনি এটা বাজাচ্ছেন তখন কি ওটাই গেছে আপনার নিজের কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যখন আপনি নিজের জন্য করছেন নিজের কাজ, আর যখন ঠাকুরের জন্য করছেন, দেবতার জন্য করছেন, দেবীর জন্য করছেন, মন্দিরে করছেন, তখন সেটা ঈশ্বরের কাজ হয়ে যাচ্ছে, তাই না? কি সুন্দর! তাহলে জীবনটা আমাদের কি করতে হবে? আমাদের সংগঠিত হতে হবে, আমাদের সংগঠিত হতে হবে, অর্থাৎ সবাই এক হতে হবে। সবাই যদি আমরা এক হই তাহলে কি হবে? একতাই বল তৈরি হবে। এই যে একটা মাইক্রোফোন, এই একটা মাইক্রোফোন, ওই একটা মাইকের যন্ত্র, এইরকম আবার দেখুন নানা রকম বক্স টক্স নানা রকম আছে বলে আমাদের দেখুন কি সুন্দর আমরা সবকিছু শুনতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে সংগঠিত করা হয়েছে বলে, অর্থাৎ প্রত্যেকে আমরা একসঙ্গে হয়েছি বলে, তাহলে সাউন্ডটা কত ভালো লাগছে না? আমি যদি খালি মুখে বলতাম এত ভালো লাগতো? লাগতো না। তাই আপনাদেরও কি করতে হবে? সবাইকে এক হতে হবে। যখন আপনারা সবাই এক হয়ে যাবেন তখন দেখবেন যে জায়গাটা অনেক সহজ হয়ে গেছে। বলছে যে সংগঠিত হতে হবে, আমাদের সবাইকে এক হতে হবে। সবাই এক হলে কি হবে? একতা বল তৈরি হবে। বলছে না, একটা লাঠি ভাঙতে পারো তোমরা সহজে, কিন্তু যদি 10টা লাঠি পাকিয়ে এনে দিই তখন তারে ভেঙে ফেলা হয়তো কঠিন কাজ। ভাঙতে পারে পাগলা হাতি, হয়তো পাবে লাভ। আচ্ছা, একটা ছড়াতে ছিল না? তাই বলছে যে একটা লাঠিকে যে কেউ ভেঙে দিতে পারে, যে কেউ ভেঙে দেবে। একটা বাচ্চাও মনে করলে একটা লাঠিকে ভেঙে দেবে, কিন্তু যদি 10টা লাঠি একসঙ্গে বেঁধে দিয়ে বলে বাচ্চাটাকে ভাঙতো, তখন কিন্তু ভাঙতে পারা যায় না। তো 10-এর শক্তি ওখানে একত্রিত হয়েছে, আর সেই ভাঙার সহজ কাজটাও কঠিন হয়ে গেছে। তাই আপনারা যদি আজকে শপথ নিতে পারেন যে আমরা আজ থেকে আমরা সবাই এক হলাম, এক হয়ে আমরা সরভুজ গৌরাঙ্গ মন্দির তৈরি করব, তাকে রক্ষা করব, তাহলে কি হবে? কাজটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? কি বলেছে? যে ভাঙতে পারে পাগলা হাতি, তাই না? হয়তো পাবে লাজ। তার মানে কি বলছে? পাগলা হাতি মানে কি? এখানে কি পাগলা হাতি আনবো আমরা? আমাদেরকেও ওই কাজের জন্য পাগল হতে হবে, তাই না? আমরা যখন দেখবেন দূরে কোথাও গেছি, যাওয়ার পর দেখা গেল যে গাড়িতে খুব ভিড়, খুব কষ্ট হচ্ছে, তখন আমরা কি করি? মাকে শরণাপন্ন হই, তাই না? যে মা তুমি রক্ষা করো, বলি না? সেইভাবে যদি নিজের কাজে নিজে পাগল হয়ে যায়, মানে উৎসাহ আরো বাড়িয়ে দেওয়া যায়, তাহলে কি হয়? আমাদের সে কাজটাও খুব সহজে সাকসেস হয়ে যায়।